নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাবো এটা তোমরা দেখে অনেকে ঘৃণা পাও, অনেকে খেতে চাও না। এইটা কিন্তু রান্নার পর তোমরা খেয়ে দেখো, এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে। এটা একবার খেলে তোমরা মাংস তো খেতেই চাইবে না, সব সময় এই জিনিসটাই খেতে চাইবে। এখানে মুরগির ছাল 500 গ্রাম নেওয়া হয়েছে আর মুরগির ডানা 500 গ্রাম নেওয়া হয়েছে। আর ডানাটা নেওয়া হয়েছে এখানে, ওর উপরে ছালটা লেগে রয়েছে, এটাকে ছালটা বাদ দেওয়া নেই ডানাতে। আর এখানে আমি গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে কড়াইতে তেল দিয়েছি, একদম 1 চামচ মতন তেল দিয়েছি, একদম সামান্য পরিমাণে। এখানে গরম মশলা দিয়েছি গরম তেলের উপর, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে পেস্ট করেছিলাম, আর টমেটো ওই তেলের উপর দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু অল্প তেল দিয়েছি, এখানে তেল ছাড়ার কোনো ব্যাপার নেই। কষানোর পর এখানে আমি মুরগির ছাল আর ডানা যেইভাবে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার করে, ওইগুলো দিয়ে দিয়েছি। ওগুলো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এগুলো কষানোটা হচ্ছে মেন, শুধু কষাতে হবে। আর একটু যদি কষানো বন্ধ দিলে এটা কড়াইতে লেগে যায়, এটা আটা টাইপের হয়ে যায়। সমানে কষাচ্ছি আর মাঝের মধ্যে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, আবার ঢাকনাটা খুলে কষাচ্ছি। এইভাবে বারে বারে কষাচ্ছি। কষানোর পর দেখুন, এই ঢাকা দিয়েছি, আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এরকমই কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবে এই ছাল থেকে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দেবে। প্রচুর পরিমাণে যখন তেল ছেড়ে দেবে না, তখন তেল অনেকটা উঠে যাবে, তখন তেল লাগে না এই রান্নাতে। যেহেতু 1 চামচ তেল দিয়েছি এখানে, পেঁয়াজ, আদা, রসুনটা দেওয়ার জন্য 1 চামচ তেল দিয়েছি, আর এই রান্নাতে তেল লাগে না। এরকমই সমানে নাড়াতে থাকছি, নাড়াতে নাড়াতে দেখুন ঠিক এরকমই একটা সুন্দর কালার চলে আসবে, আর তখন আমি লবণটা দিয়ে দেবো। আর এখানে লবণটা প্রথমে দিইনি, কেননা প্রথমে দিলে আরও জল ছেড়ে দিত, মুরগির ছালে থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছিল। লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে জল দিয়েছি, অল্প অল্প মাত্রায় জল দিয়েছি, জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা আপনারা ঝোল নাও খেতে পারেন, এখানে শুধু কষা খেতে পারেন। শুধু কষা খেলে খুবই ভালো লাগে, যেহেতু আমি ঝোল রুটি দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল রেখেছি। আর বন্ধ করে দেওয়ার পর আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, আর 4-5টা লঙ্কা দিয়েছি, কেননা এখানে লঙ্কাটা যেহেতু বাচ্চারা খাবে, তখন লঙ্কা কম দিয়েছিলাম, আর ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি।